আসসালামু আলাইকুম শ্রোতা দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। দেখেন এই যে গরুমতি আম বাগান, গরুমতি আম বাগানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই যে দেখেন, অনেকদিন হয়ে গেল আপনাদের গরুমতি আম বাগানে নিয়ে আসিনি, আমিও আসিনি। এই যে দেখেন মুকুলের অবস্থা, মুকুল বাড়ছে না, মুকুলের অবস্থা খুবই হতাশাজনক বলতে, মুকুল গ্রোথ খুব কম, মানে খুব স্লো, খুবই স্লো। দেখেন মুকুল আপনার হচ্ছে কিছু মানে মানে বড় হচ্ছে, কিছু ছোট অবস্থায় আছে, মানে কম বেশি হয়ে গেছে, মানে আপনার ছোট বড় হয়ে গেছে, আগা পিছে হয়ে গেছে মুকুল। এই দেখেন কিছু মুকুল বড় আর কিছু মুকুল ছোট, বিভিন্ন সাইজের মুকুল হয়ে গেছে। এই মুকুল এখানে মুকুল যেন দ্রুত বাড়ে, এই জন্য আমরা যে ব্যবস্থাটা গ্রহণ করছি সেটা হলো যে সেচের ব্যবস্থা করছি আমরা। দেখেন আমরা সেচ দিচ্ছি, এই পানি অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে, এই পানি নিয়ে আসছি আমরা, লোক লাগাচ্ছে এখানে, কাজ করছে এখানে। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে আমাদের যেখানে যে লোকগুলো কাজ করছে, যে আমাদের এই দাদা আপনার সিগলু দাদা, তিনি কাজ করলো, কিন্তু আবার বাগান আছে, বাগানের ফাঁকে ফাঁকে, বাগানের পরিচর্যার ফাঁকে ফাঁকে কিন্তু কাজ করে। এই দেখেন এখানে বেরো আবার গুটি হয়ে গেছে, এই থোকায় কিন্তু গুটি হয়ে গেছে, এটা জটা মুকুলের মতো হয়ে গেছে। যাই হোক, আমরা ওনার সাথে একটা পরিচয় হব, যে আম চাষ করে তিনি কিভাবে, কার কথায় আম চাষে উদ্বুদ্ধ হলেন, কিভাবে চাষ করেন, কি অবস্থা, কথা বলবো। তো যাই হোক, তো পরে কাজ করছেন, এই যে দেখেন এখানে কাজ করছেন, এই যে দেখেন মুকুল, গরুমতি আম বাগানের মুকুলের অবস্থা। মুকুল আছে আলহামদুলিল্লাহ, মুকুল পরিষ্কার আছে, সমস্যা নাই মুকুলের, মুকুলের প্রপার কেয়ার নেওয়া হচ্ছে। মুকুলের সাইজ ছোট, এখানে দেখেন আর মাটিতে কোনো রস নাই, এই জন্য মুকুল গুলা প্রপার ভাবে পুষ্টি পাচ্ছে না, বড় হচ্ছে না। এখানে দেখেন প্রত্যেকটা ডালে কিন্তু মুকুলের শুরু হয়ে গেছে, তারপরেও কিন্তু মুকুল হচ্ছে না, বড় হচ্ছে না। ওই রসের অভাবে, মাটিতে রস নাই, এই জন্য কিন্তু এই পানির ব্যবস্থা করা। হ্যালো দাদা, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো এই যে আপনি তো এই কাজে আসছেন আজকে, হ্যাঁ। তো আপনার শুনলাম যে আপনার বাগান আছে, কতখানি বাগান আছে আপনার? বেশি না দাদা, 3.5 বিঘা মতো আছে। 3.5 বিঘা। তো আপনি কি বাগান করছেন আপনি? আমারটা রূপালি। রূপালি, তাই না? তো রূপালি বাগান কতদিন আগে করছেন এটা? আমার বাগান দাদা একটা আছে 4 বছর আর একটা 5 বছর। 4 বছর আর 5 বছর, তাই না? 1 বিঘা 5 কাঠা আছে 5 বছর, আর 2.5 বিঘা যেটা ওটা হচ্ছে 4 বছর। 4 বছর, তাই না? তো বাগান করার এটা মানে কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন, বা কার পরামর্শে বাগান করলেন? বাগান দাদা এটা এই যে কাজ করতাম, পরে অবশ্য অনেক লোকজনের বাইরে কাজ কাম করি, আমরা তো গরিব মানুষ, পরে না কাজ করলে তো হবে না। ঠিক আছে। তো এই কাজ করতে করতেই মনে করেন যে হয়তো আঙ্কেল হবে সম্পর্কে, ও বলছে যে বাগান করো 2-4 বিঘা মাটি, জীবনটা শান্তি হবে কিছু। এই পরামর্শ লাগিয়ে দিলেন? গৃহস্থ পরামর্শ করে শুনে শেষে এই লাগিয়ে- 3.5 বিঘা মতো বাগান করছে আর কি। ও আচ্ছা আচ্ছা, এটা তো নিজের জমি না? না, জমি নিজের 1 বিঘা 5 কাঠা, আর ওই যেটা আর ভাড়া 2.5 বিঘা সাউল বন্ধক।
ও লিজ নেওয়া যাবে। লিজ নেওয়া 12 বছর। কত করে লিজ নিচ্ছেন? ওটা নিচ্ছি আমি 70,000 পড়ছে। 17,000 করে হ্যাঁ, বছর, 17,000 টাকা বছর। মানে বিঘা প্রতি 17,000 করে বছর দেওয়া লাগবে। হ্যাঁ, 12 বছরের টেন্ডার নেওয়া আছে। 12 বছরে দেওয়া লাগবে হ্যাঁ। মানে হিসেবে। তো যাই হোক, আপনি যে বাগান করছেন, তো বাগানে আপনার আপনার কিরকম আপনার প্রফিট পান কিরকম? প্রফিট মোটামুটি ভালো। 2 বছর তো মনে করেন যে আম নিছিলাম না, এই 2 বছর থেকে মোটামুটি আসছে। মোটামুটি ভালো। গতবার প্রথম বছর আসছিল মোটামুটি 2.5 লক্ষ মতো। আর দ্বিতীয় বছর যে আসছে প্রায় 4,20,25,000 মতো। 4,20,25,000। তা আপনার এই 4,20,25,000 খরচ বাদিয়ে না খরচ সহ? খরচ সহ আর কি। খরচ আমার মোটামুটি ধরেন যে বছরে 50,000 আসে। 50,000 হ্যাঁ, এটা আপনার কীটনাশক খরচ। আর কীটনাশক মনে করেন যে সার যা কিছু সবকিছু। আর নিজেই তো কাজকর্ম করি। আর এই লিজের টাকা সহ না লিজের টাকা বাদ দিয়ে এটা? লিজের টাকা বাদ দিলে আসলো মোটামুটি ধরেন যে 3,80,000 মতো। 3,80,000 এটা আপনার প্রফিট, হ্যাঁ, নিট প্রফিট। শোনেন, আপনার একটা লোক যদি আপনার একটা যদি আপনার প্রাইমারি টিচারে যদি ধরেন, আপনার একটা প্রাইমারি টিচার মাসে যদি ঢুকে যদি আপনার বেতন পাই 18,000 প্লাস পায়, 18,000 18,000 18, 20, 25 কেউ ভাই। 18,000 হ্যাঁ, ধরেন, 18,000 বা 20,000 ধরেন, 20,000 পেলে 12 মাসে 12 দুগুণ 24, হ্যাঁ। 2,40,000 টাকা। তো সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন হলো সেক্ষেত্রে আমার মোটামুটি দাদা আমি হিসাব করে দেখছি যে আমার প্রাইমারি টিচারের থেকে বেশি টাকা পান। হ্যাঁ বেতন বেশি পড়ছে, প্রায় তা আপনি 28-30,000 ইনকাম টাকা। করেনি, আর ওখানে আপনার বাগান থেকে এটা প্রফিট করছেন। হ্যাঁ, বাগান থেকে প্রফিট পুরাই মোটামুটি ধরেন যে বেকার যারা আছে তাদের জন্য এটা একটা গুড মেসেজ, হ্যাঁ, মানে একটা ভালো একটা খুব মেসেজ। ভালো। বাগানের পরিচিতির জন্য খুবই ভালো। আপনারা দেখেন, আপনারা আসলে এটা একটা খুবই একটা ভালো একটা যারা প্রাইমারি চাকরি করে বা এরকম ধরনের যারা চাকরির জন্য ছোটাছুটি করে, তাদের জন্য একটা ভালো একটা মেসেজ যে আসলে বাগান করে যদি আপনারা নিজে পরিশ্রম করতে পারেন, তাহলে প্রতি বছর আপনাদের একটা ভালো একটা প্রফিট হ্যাঁ, এবার মানে মোটামুটি পাওয়া মনে করেন সম্ভব। যে মালিক যদি কৃপা করে তো আমার আশা আছে যে নিম্নে 6, এটা নিম্ন টাকা থাকবে। এই 6 লাখ। টাকাগুলো কি পারপাসে খরচ করেন আপনি? এই যে সংসারে কাজে খরচ করতে হবে, নয়তো ধরেন যে সামনে মেয়ে বড় হয়ে গেছে মনে করতে এবার ইন্টার পাস করলো আবার ডিগ্রিতে ভর্তি করে দেবো। দেওয়ার পর হ্যাঁ, দেখা গেল তুমি এটার বয়স হয়ে যাবে, বিয়ে শাদী ব্যাপারে বিয়ে খরচ শাদী করতে হবে। দিবেন, সেক্ষেত্রে খরচ আছে, সেই খরচ মিটাবেন। তো একটা ভালো উদ্যোগ, এটা একটা মানে পুত্র হ্যাঁ, ইয়া, মোটামুটি ভালো। কন্যা যায় সারবেন, হ্যাঁ, এটা তো ভালো একটা এটা তো বাগানটা না করতে পারলে আর মেয়ে বিয়ে দেওয়া কঠিন ব্যাপার হয়ে যেত আমার সত্যিকারই। না না, ঠিক আছে, একটা মেয়ে কন্যা কন্যা মানে দায়গ্রস্ত হয়ে যেতেন একবারে। তো সেই ক্ষেত্রে আপনার এটা একটা ভালো একটা হ্যাঁ, আর মোটামুটি বাগান থেকে আপনার ইনকাম ইনকাম হয়ে আপনার মোটামুটি ভালো। সৃষ্টিকর্তা আপনাকে এখান থেকে আপনার হেল্প করছেন। আর যাই হোক, এখান থেকে আপনি নিজে আপনার যে বীজগুলো করেন, মানে বিষ বা কীটনাশক বা সার যে ম্যানেজমেন্ট করেন বা যে সারগুলো দেন বাগানে, এগুলা পরামর্শ কার থেকে নেন এগুলা? পরামর্শ ও বিষের কাছ থেকে, ও বিষের দোকানদারের কাছ থেকেই নেই। আবার মনে করো যে কিছু কৃষি কাজ কাম যেহেতু ছোট থেকে করে অভ্যাস, অনেক তো গৃহস্থ লোকেরও কাজ কাম করি, এই দেখেই মনে করো যে অনেক শিক্ষা হয়ে গেছে। কখন কি বীজ কখন দিতে? কি বীজ দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। তো এইভাবে আপনি মানে করেন। তো সাধারণত কি কীটনাশক মানে দেন আপনার সাধারণত, এরা মনে আছে কীটনাশকের নাম? আছে মনে এই যে 7 পাউডার দেই। আবার মনে করি যে এই যে মুকুল হয়ে গেছে এখন অ্যান্টারকল পাউডার দেবো। অ্যান্টাকল, অ্যান্টারকল আর আপনার সাথে ইনস্টাটপ পটাশ। অ্যামস্টাটপ, মানে এইভাবেই দিলেই মোটামুটি হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি রেজাল্ট ভালো। মোটামুটি খুবই রেজাল্ট। আহ, আর অন্য যদি সমস্যা হয় তাহলে ওই বিচারক থেকে পরামর্শ নিয়ে ওই হ্যাঁ, মোতাবেক বিষ স্প্রে করলেই মোটামুটি সেরে যায় নাকি? ঠিকই আছে। তো ধন্যবাদ সুন্দর একটা মানে উদ্যোগ গ্রহণ করার জন্য, বাগান করার জন্য, আর সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য। আদাব। ঠিক আছে, নমস্কার। আপনারা দেখলেন, তো ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।